বন্ধুরা, ভুলবশতই হোক কিংবা জেনেই হোক, আপনি যখন ভিডিওটি ক্লিক করে প্রবেশ করে গেছেন তো আর কিছুক্ষণ দাঁড়িয়ে যান, কথা দিচ্ছি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন, আজ আপনাদের সাথে আমি ভারতবর্ষের এমন একটি জায়গার বিষয়ে আলোচনা করব যা আমাদের দেশের সমস্ত ভুতুরে জায়গাগুলোর উপরের তালিকায় স্থান পায়। গ্রামটির নাম কুলধারা, যেটি রাজস্থানে অবস্থিত। গ্রামটিকে কেন্দ্র করে রয়েছে বহু রহস্যময় গল্প এবং হাড় হিম করা কিছু অভিজ্ঞতা। এক রাতের মধ্যেই নাকি এই গ্রামের সমস্ত মানুষজন কোথাও যেন উধাও হয়ে যায়। তবে বন্ধুরা, কাহিনীর মজা তখনই পাওয়া যায় যখন রিয়েলিটি থেকে একটু সরে ফ্যান্টাসির মতন করে ভাবা যায়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, কাহিনীর সত্য মিথ্যা যাচাই না করে গল্পটির মজা নিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সালমীর থেকে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রামটি এখন সমগ্র ধ্বংসপ্রাপ্ত। এই গ্রামটি একদা পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা 1291 সালে প্রতিষ্ঠিত হয়। সুলতানি যুগে এই পলিওয়ালরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায়। ব্যবসায়িক দক্ষতা ছাড়াও পলিওয়ালরা চাষবাস সংক্রান্ত জ্ঞানেও অত্যন্ত পরিচিত ছিল। কিন্তু এক সময়ের এত সমৃদ্ধশালী একটি গ্রাম এক রাতের মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। তো চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। ঘটনাটি ছিল 1825 সালের এক রাতের মধ্যে 83টি গ্রামের অধিবাসীরা কোথাও যেন উধাও হয়ে যায়। আজ পর্যন্ত এই গ্রামের উধাও হয়ে যাওয়া মানুষদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। শোনা যায় এই এলাকার রাজপুত্র সেলিম তথা সালিম সিং একবার গ্রাম পরিদর্শনে এসে গ্রামের সর্দারের মেয়ের প্রেমে পড়ে যান এবং বিয়ে করার প্রস্তাব দেন। যুবরাজ গ্রামের লোকেদের হুমকি দেন যে যদি তার সাথে সর্দারের মেয়ের বিয়ে না হয় তবে গ্রামের ওপর প্রচুর কর ধার্য করা হবে। কিন্তু ভিন্ন জাতের হওয়ায় গ্রামবাসীরা কেউই এই বিয়েতে রাজি হয় না। তাই সর্দার এবং এই গ্রামের সমস্ত লোক গ্রাম ত্যাগ করে অন্যত্র যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু রহস্যটি ছিল, তাদের কানাকড়িটিও এখনো পর্যন্ত কেউ খুঁজে পান না। বর্তমানে গ্রামটিকে কেন্দ্র করে বহু রিসর্ট, হোটেল, লজ তৈরি হয়েছে, কিন্তু সন্ধ্যার পর এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আপনার যদি ইচ্ছা থেকে থাকে তো এবারের পুজোয় আপনিও ঘুরে আসতে পারেন কুলধারা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে